ক্যাসপার ফিরে যাচ্ছেন একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে। ফুটবলারদের সঙ্গে যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, এটা নিশ্চয়ই যারা অরিজিন ফুটবলার, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, বাইরে থেকে আসছে, এদের সবাই একে অপরের সঙ্গে কানেক্টেড। তো এই অভিজ্ঞতাগুলো তারা যখন ওখানে শেয়ার করবে তাদের অন্যান্য ফুটবলারদের সঙ্গে, তাহলে কিন্তু বাকিরাও নিরুৎসাহিত বোধ করবে যে বাংলাদেশে গেলে আমাদের ওই ক্যাসপারের মতো অবস্থা হবে। সুলিমান ব্রাদার্স এখন বাংলাদেশের আন্ডার-20 টিমে জয়েন করার জন্য রোনাল্ডো ক্লান এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে এবং এসে তাদের এক্সাইটমেন্টটা দেখলাম। তারা খুবই খুশি, রোমাঞ্চিত। তারা বলছে বাংলাদেশ ফুটবলকে থ্যাঙ্কস দিচ্ছে, ফুটবল ফেডারেশনকে থ্যাঙ্কস দিচ্ছে তাদেরকে যেভাবে সহযোগিতা করা হয়েছে এবং তারা বাংলাদেশের মানুষের ভালোবাসা সবকিছু মিলিয়ে আরকি খুবই এক্সাইটেড। তারা তাদের সেরাটা দিয়ে আন্ডার-20 সাপে ভালো কিছু করতে চায়। সুলিভান ব্রাদার্সের জন্য শুভকামনা। সুলিভান ব্রাদার্সকে নিয়ে যখন আমরা এক্সাইটেড, ঠিক বিপরীতে আবার আরেকটি খবর, মন খারাপের খবর বা একটু হতাশার খবর। বাংলাদেশে ক্লাব ফুটবলে অনেক আশা নিয়ে জয়েন করেছিলেন সুইডেন প্রবাসী ২ যমজ ফুটবলার আশিক রহমান, অনিক রহমান। তাদের একটা তিক্ত অভিজ্ঞতা হলো, বাংলাদেশে গত ৩ মাস তারা চেষ্টা করেছিল একটা ক্লাবের সঙ্গে, ব্রাদার্সের সঙ্গে জয়েন করার জন্য। জয়েনও করেছিল, প্র্যাকটিসও করলো। আমি নিজেও দেখতে গিয়েছিলাম সে প্র্যাকটিস। তাদের একদিন সব ঠিকঠাক। তারপরেও ফাইনালি আমরা জানলাম তাদের নাকি রেজিস্ট্রেশনটাই ঠিকঠাক মতো হয়নি। তো এটা দায়ী কাদের? কোন পক্ষের? সেটা একটা প্রশ্ন। এবং তবে এটা সত্য যে তাদের একটা তিক্ত অভিজ্ঞতা হচ্ছে আশিক বা অনিকের। তারা চলে যাচ্ছে কালকে মঙ্গলবার সকালবেলা তাদের ফ্লাইট সুইডেনে ফিরে যাওয়ার। আশিক অনিক যখন চলে যাচ্ছে, ঠিক একই সঙ্গে আবার আরেকটি খবর শুনলাম। ব্রাদার্সে এসেছিলেন ক্যাসপার হকও ইংল্যান্ড থেকে। এই ডিফেন্ডার আমরা খুবই ট্যালেন্টেড একজন প্রবাসী ট্যালেন্টেড ফুটবলার ডিফেন্ডার। তিনি লাতিন বাংলা সুপার কাপ, গত জুনের ট্রায়াল সব জায়গায় নিজেকে প্রুভ করেছিলেন। তারপরে তিনি ব্রাদার্সে এসেছিলেন। ব্রাদার্স থেকেই তারা আগ্রহী হয়ে ক্যাসপারকে দলে ভিড়িয়েছিল। কিন্তু ক্যাসপারের অভিজ্ঞতাটাও খুব একটা সুখকর হলো না। শুনছি ক্যাসপার আমার নিজেই বললেন, তিনি আগামীকাল চলে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন। ক্যাসপার আমাকে নিজেই বলেছেন। তিনি গেম টাইম নিয়ে ইনসিকিউর ফিল করছেন। যে উদ্দেশ্যে বাংলাদেশে আসা, গেম টাইম পাওয়ার জন্য। বাংলাদেশে তিনি খেলতে চেয়েছিলেন, ভালো সময় চেয়েছিলেন ম্যাচ খেলার জন্য। যেহেতু এখন লিগের শেষ পর্যায়ে চেয়েছিলেন ব্রাদার্সের শেষ দিকে যদি ম্যাচগুলোতে একটু সুযোগ মেলে, একটু খেলার সুযোগ পান। একটা ম্যাচ বোধহয় তিনি কিছুটা গেম টাইম পেয়েছিলেন। সেই ম্যাচেও তার পারফরমেন্স নিয়ে কিন্তু ব্রাদার্স যে হ্যাপি না, সেটা ব্রাদার্সের একজন আমাকে এক কর্মকর্তা বলেছিলেন। তিনি ক্যাসপারের পারফরমেন্স নিয়ে যে হ্যাপি না, তার কথাই ফুটে উঠেছিল। যাই হোক, ব্রাদার্সে তিনি যতদিন থাকলেন, বাংলাদেশের ওয়েদার এটা খুবই চ্যালেঞ্জিং ক্যাসপারদের জন্য। তারপরে এখানে সুযোগ সুবিধা নিশ্চয়ই ইংল্যান্ডের মতো হবে না। এই অনেক আশিক ক্যাসপারের অনেকে বলা যায় বিনা বেতনেই খেলতে এসেছিলেন। তাদের সঙ্গে আসলে কোনো পারিশ্রমিক বড় কোনো কন্ট্রাক্ট বিষয় এরকম কিছু না। তারা নিজেদের ইন্টারেস্টে, নিজেদের আগ্রহে বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে চান, বাংলাদেশ ফুটবলকে কিছু দিতে চান। বাংলাদেশ ন্যাশনাল টিমে তাদের স্বপ্ন আসার, হামজারা যেভাবে এসেছেন তাদের সেই স্বপ্নটা বড় হয়েছে তাদেরকে দেখে। কিন্তু তারা যাচ্ছে তিক্ত অভিজ্ঞতা নিয়ে। আশিক রহমান, অনিক রহমানকে বুঝলাম যে তাদের পারফরমেন্স বা তাদের রেজিস্ট্রেশন ঠিকঠাক হয়নি। কিন্তু ক্যাসপারের ক্ষেত্রে কি হতে পারত না একটা ভালো অভিজ্ঞতা? ক্যাসপার ফিরে যাচ্ছেন একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে। সমস্যা এখানেই শেষ নয়। এই ফুটবলারদের সঙ্গে যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, এটা নিশ্চয়ই যারা অরিজিন ফুটবলার, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, বাইরে থেকে আসছে, এদের সবাই একে অপরের সঙ্গে কানেক্টেড। তো এই অভিজ্ঞতাগুলো তারা যখন ওখানে শেয়ার করবে তাদের অন্যান্য ফুটবলারদের সঙ্গে, তাহলে কিন্তু বাকিরাও নিরুৎসাহিত বোধ করবে যে বাংলাদেশে গেলে আমাদের ওই ক্যাসপারের মতো অবস্থা হবে। যাওয়ার দরকার নেই। এর চেয়ে বরং ইংল্যান্ডে ভালো আছো, সুইডেনে ভালো আছো, আমেরিকাতে ভালো আছো, কানাডাতে ভালো আছো, এখানেই থাকো। এই অভিজ্ঞতাগুলো কিন্তু ছড়িয়ে যেতে পারে বাকিদের মধ্যে। এই কথাগুলো ছড়িয়ে গেলে বাকিরা কিন্তু নিরুৎসাহিত হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের আরও এই জিনিসগুলো কীভাবে স্মুথ হয়, এটা সব পক্ষেরই ভাবা উচিত। যাতে একটা খেলোয়াড় তো আসলে ভাই চেনা মুখ দেখে কেউ খেলাবে না, পারফরমেন্স দেখেই খেলাবে। তাই সেই পারফরমেন্সটা তাকে মেলে ধরার সুযোগটা তাদেরকে দিতে হবে। এই কিউবা মিচেলের ক্ষেত্রেই ধরেন, কিউবা মিচেলকে মাত্র 10টা মিনিট সময় দিয়েছে কাবরেরা। নেপালের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন। এই 10টা মিনিট দেখেই কাবরেরা বুঝে গেল কিউবাকে দিয়ে চলবে না। কিউবাকে আর দলে জায়গাই দিল না। কিউবা গ্লস্টার সিটিতে খেলছেন, সেখানে গেম টাইম পাচ্ছেন, অথচ তিনি বাংলাদেশের বসুন্ধরা কিংসে দিনের পর দিন বসে থাকলেন। যেটুকু খেলার সুযোগ পেলেন সাবস্টিটিউট হিসাবে, শেষে 20 মিনিট 15 মিনিট। তো বলেন এইভাবে একটা প্লেয়ার কি তুলে ধরতে পারে? তারপরে কিউবা চলে গেল, তার অনেক কিছু বলে গেল। বাংলাদেশের ওয়েদার কন্ডিশন, তারপরে পারিশ্রমিকের বিষয়টা, টাকা পয়সা ঠিক মতো না পাওয়ার বিষয়গুলো, কত কিছু আমরা জানলাম।
এবং কিউবা জাতীয় দলে আর ডাকা হলো না এবার ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচের জন্য। রিসেন্টলি যে 18 জনের দল দিয়েছে। তো এই যে অভিজ্ঞতাগুলো হয় না, এগুলো যখন তারা নিজেদের মধ্যে আলাপ করে, বাইরে গিয়ে আলাপ করে, তখন অন্যান্য ফুটবলাররা আসলে সাহস পায় না, আত্মবিশ্বাস পায় না। যারা প্রবাসী ট্যালেন্টেড ফুটবলার, অনেক ফুটবলার আছে যারা বাংলাদেশ ফুটবলে আসতে চান। তখন তারা ভাবে যে আমারও কি কিউবা ক্যাসপারদের মতো অবস্থা হবে নাকি? তো এই বিষয়গুলো প্রফেশনালিজম জায়গাগুলো ঠিক করতে হবে আমাদের ফুটবলে। আমরা ফুটবল নিয়ে আশা দেখছি, স্বপ্ন দেখছি। প্রবাসী ফুটবলার বা বাংলাদেশের অরিজিন ফুটবলারদের আমরা ওয়েলকাম করছি। সুলেমান ব্রাদার্সরা ওয়েলকাম করছে। আবার সুলেমান ব্রাদার্সদের ক্ষেত্রেও যেন এমন কোনো অভিজ্ঞতা না হয়, যেন ফিরে যাওয়ার সময় তারাও বলেন যে, "ভাই, এই অভিজ্ঞতা হলে আর আসবো না।" আপনি নিলেন খালি কি ছবি, ভিডিও, রিলসের জন্য তো তাকে আনা হয়নি। তাকে খেলাতে হবে, সুযোগ দিতে হবে। তারা এত দূর থেকে কষ্ট করে আসেন। অনেকে প্লেনের টিকিটটা পর্যন্ত নিজের সব কিছু কেটে আসেন। সে খরচটা কিন্তু বাফুফে সাপোর্টটা দেয় না। তো এই বিষয়গুলো বা সংশ্লিষ্ট ক্লাব দেয় না। সবাই নিজের খরচে লাখ, লাখ টাকা খরচ করে আসে বাংলাদেশে খেলতে। তো তাদের তো একটু সুযোগটা আমাদের দিতে হবে। আমাদের প্রফেশনালিজম সব জায়গায় থাকা উচিত। তো যাই হোক, প্রবাসী ফুটবলারদেরকে আমাদেরকে তবুও ওয়েলকাম করতে হবে, ভালোভাবে ওয়েলকাম করতে হবে। হ্যাঁ, তারা স্পেশালি প্রিভিলেজ না, তাদের বিশেষ সুবিধা দিতে হবে, তা বলছি না। তারা তাদের যোগ্যটা পাক, তাদের প্রাপ্যটা পাক। আমাদের স্থানীয় ফুটবলারদের সঙ্গে তাদের জেলিংটা হোক। আমরা একটা ভালো একটা ফুটবল স্ট্রাকচার চাই এবং ভালো একটা ফুটবল টিম চাই। ন্যাশনাল টিমে, এজ লেভেলে, এবং ভালো একটা ক্লাব ফুটবলে। দেখুন, ব্রাদার্সের খবর কে কয়জন নিছে? কে কয়জন নিতে গেছে? যখন একঝাঁক প্রবাসী ফুটবলার এসেছে, আমরা কিন্তু সেখানে খুব আগ্রহ নিয়ে দেখতে গেছি। দেখুন, প্রত্যেকটা ক্লাবেরই উচিত আমাদের ট্যালেন্টেড প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করা। তাহলে দেখবেন মানুষের ফুটবলের ব্র্যান্ডিংটাও খুব ভালো হবে এবং তাদেরকে সুযোগ দেন। তারা ভালো খেললে বাংলাদেশ ফুটবলেই তো উপকৃত হবে। তো আশা করি ভবিষ্যতে এই বিষয়গুলো আমরা আরও সচেতন থাকবে, আমাদের যারা ক্লাব ফুটবল বা যে কোনো পর্যায়ের ফুটবলই হোক।